আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এর আগে আমরা দেখেছি ধর্ম মন্ত্রণালয় থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে একটি মাসিক সম্মানী দেওয়ার বিষয়ে কথা হয়েছিল। সে বিষয়ে আর কোনো আলোচনা আমরা দেখতে পাইনি, তবে একটু শুনেছিলাম। সে বিষয়টা আপনাদেরকে জানাবো। আর নতুন করে ইমাম মুয়াজ্জিনদের জন্য একটি সুখবর এসেছে, যেটি আসলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া হবে। এই নিউজটি বিস্তারিত এবং ধৈর্য সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন পুরোটা, আশা করছি ইনশাআল্লাহ। সুদমুক্ত ঋণ পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সুদমুক্ত ঋণ পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন তারা, অর্থাৎ ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এ সহায়তা পাবেন। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল ইমাম মুয়াজ্জিনদেরকেও এ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ চলতি 2024-25 অর্থবছরে সারা দেশে 600 জন ইমাম মুয়াজ্জিনকে 1,80,00,000 টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে 4,620 জন ইমাম মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে 2,31,00,000 টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলায় 295 জনকে 14,75,000 টাকা বিতরণ করা হবে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে মোট 4,11,00,000 টাকা বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে তাদেরকে এই সহায়তা করা হয় বা করা হবে। এরপর থেকে এটি আরও বড় পরিসরে করা হবে বলে আমি এটা জানতে পেরেছি, বিধায় আপনাদেরকে জানালাম। আর ইমাম মুয়াজ্জিনদের যে বেতন বা একটি মাসিক সম্মানী সরকারিভাবে দেওয়ার কথা হয়েছিল, এ বিষয়ে চূড়ান্ত কিছু এখনও আমরা জানতে পারিনি। আমরা চূড়ান্ত কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।